তোমাদের শুভ সন্ধ্যা জানিয়ে ব্লগ ভিডিও অর্থাৎ যে ট্যুর ভিডিও আমার যাচ্ছে পরপর, এটা আর একটা পার্ট চলছে, 3rd নম্বর যাচ্ছে আর কি। আরও বেশ কয়েকটা ভিডিও আছে আমার, এখন এই ট্যুরের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমি একদম তোমাদের মতোই আছি। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই, তোমরা সবসময় আমার ভিডিও ঠিকঠাকভাবে দেখো, তার কারণ প্রমাণটা আমি ওখানেই পেয়ে যাই ওয়াইটি স্টুডিওতে। আর এই যে দুটো ভিডিও আমি শেয়ার করি সেখানেও আমি ভালো রেসপন্স পেয়েছি। তোমরা এইভাবেই থেকো, আমার পাশে থেকো, তাহলেই আমার অনেক বেশি পাওনা আর কি। তা দেখো এই যে আমরা তো চলেছি এখন একটা স্টেশনের উদ্দেশ্যে, ভাইজাকে বাই বাই জানিয়ে আমরা চলেছি স্টেশনের উদ্দেশ্যে। আর এখানে দেখো খাবার, দেখো তো খান্ডানির মতন দাঁড়িয়ে আছি খাবার। এখানে একটা রাজস্থানি রেস্টুরেন্ট, এখানে কিন্তু রাজস্থানি রেস্টুরেন্ট হলো, এখানে টোটালি নিরামিষ আর হচ্ছে বাঙালি খাবার। টোটো দাদাকে, খালি টোটোই বলছি, অটো দাদাকে বলেছিলাম যে আমাদের একটা বাঙালি খাবার পাওয়া যায় সেরকম একটা ভালো হোটেল ঠিক করে দিতে। গাড়িতে ওঠার আগে কিছু খাবার আমরা প্যাক করে নেবো, অর্থাৎ দুপুরের খাবার জন্য আর কি। আমাদের 1:55 ট্রেন ছিল দুপুরবেলা। তা দেখো অলরেডি স্টেশনে চলে এসেছি আর কি, এই বিশাখাপত্তনম স্টেশনে চলে এসেছি। এখানে বসে আছি ট্রেনের অপেক্ষা। ট্রেনের টাইম অলরেডি হয়ে গেছে না, দেখো উঠেও পড়েছি, বুঝতেই পারছো। এই যে যথারীতি তোমাদের দিদিভাই দেখো, মানে বাবার জন্মে দেখে না, দেখো বাইরে থেকে দেখিয়ে যাচ্ছে বাচ্চাদের মতো। তা কী করে ভালো লাগে দেখছি বলো, সবাই তোমাদেরও অনেকেরই ভালো লাগে সেটা বলেছো, সেটা শুনে যাই হোক আমি ভাবলাম আমার দলের পাল্লাটা ভালোই ভারী আছে। আর এখানে তো ভাইজাগ বলো যেখানে যাচ্ছি সেটাও অন্ধ্রপ্রদেশের মধ্যেই পড়ছে, ওটা অন্ধ্রপ্রদেশের বাইরে নয়। তা সব জায়গাতেই গ্রিনারি, পাহাড় একদম মানে ঘেরা যাকে বলে, প্রচুর গ্রিনারি। ভাইজাগেও যেমন আছে, এখানেও যে যাচ্ছি পুটাপাট্টিতে, ওখানেও কিন্তু দুপাশে শুধু গাছ আর গাছ, খুব ভালো লাগে এগুলো দেখতে। একদম রাইট টাইমে ট্রেন এসেছিলো, পৌঁছেছিল সামান্য একটু দেরি। এই দেরি এগুলো আমরা মানে গায়ে মেখে নিয়েছি। আমি মনে করি ভারতবাসী হিসেবে আমরা প্রত্যেকেই এগুলো গায়ে মেখে নিই, কেননা লোকাল ট্রেন বলো, দূরপাল্লার ট্রেন বলো, ভারতীয় রেলের কিন্তু ঐতিহ্য লেটে রান করা আর কি। তা সামান্য যেটুকু লেট হয়েছে ওটা হজম করে নিয়েছি সেই কারণেই। এখন তো ট্রেনের জার্নি রাতটুকু কাটাবো আর কি, তারপর তো সকালেই নেমে যাবো আর কি। তা বন্ধুরা মানে যাওয়া আসা মিলিয়ে সহযাত্রী পেয়েছিলাম খুব ভালো। আর দেখো অলরেডি ভোর হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মা মেয়ে আমরা চা খাচ্ছি আর কি, বা নাবার মুখেই এসে গেছি। আমাদের উল্টো দিকেই ছিল দুজন তেলেগু আর কি ভদ্রলোক আর কি, 2 কাকু আর কি, ওনারা ডিভোটি আর কি, ওনারাও ওখানেই যাচ্ছেন এবং ওনারা মানে কয়েক বছর ধরেই ওনারা দেখো এই যে ওনারা আর কি। তা ওনারা হিন্দিটা একদমই ওনাদের মানে বলতে পারেন না, ওনারা তেলেগু, তার সঙ্গে একটু ইংলিশটা মিশিয়ে বলছেন আর কি। তা বলছে আমরা কোনো জায়গায় যাইনি, প্রত্যেক বছর বড়দিনে 2-1 দিন আগে চলে আসি আর নিউ ইয়ারটা এখানেই কাটাই আর কি। আমাদের বাংলা কথা একটু হলো, জানি না ওরা কী করে বুঝতে পারছেন ওনারা, সেটা আমি বুঝতে পারলাম না। আমরা যখন কথা বলছি ওরা হাসছেন, আবার সেটা একটু ওনাদের মতন করে তেলেগু আর ইংলিশ মিলিয়ে সেটা বলছে আর কি। ভালোভাবে মানে রাতটুকু কেটে গেছে, যেটুকু শুয়েছি বাকিটা সময় ওনারা গল্প করেই কাটিয়ে দিয়েছে। বাইরে দেখতেই পাচ্ছ একদম ঝকঝকে আকাশ, কাছাকাছি চলেই এসেছি স্টেশনে। ঢোকার মুখে তো একটু ট্রেনের মানে রানিংটা একটু গতিটা অনেকটাই কমে যায় আর কি, সেই মুহূর্তে স্টেশনে ঢোকার মুহূর্তটাই আর কি এখানে ধরেছি আর কি। যে 2 কাকু আমাদের সহযাত্রী ছিলেন তেলেগু কাকু, ওনাদের মধ্যে একজন একটু হ্যান্ডিক্যাপ, একটু হাঁটার সমস্যা আছে, উনি লাঠি করে সেইটাকে কী নামটা বলে উচ্চারণটা এই মুহূর্তে আমার আসছে না আর কি, খালি ক্ল্যাচার চলে আসছে, ক্ল্যাচারটা ওটাকে বলে না, ওটা নিয়ে উনি আর কি হাঁটাচলা করেন। এবং কেন এই কথাটা আমি ওনার সম্বন্ধে মেনশন করলাম পরের ভিডিওতে বা ওই সময় যেটা আসবে বলার সময় আসলে আমি বলবো তোমাদের আর কি এই কথাটা, সেই জন্য একটু মেনশন করে দিলাম আর কি। কিন্তু উনি এতটাই ডিসিপ্লিন মানুষ, যেখানে মানে হয়তো আর্মির মানুষরাই এত ডিসিপ্লিন, উনি জানি না কোনোদিন আর্মিতে চাকরি করতেন কি না আমি সেটা জানি না। তো দেখো অলরেডি আমরা স্টেশনে নেমে পড়েছি, স্টেশনের নাম হচ্ছে সত্য সাই প্রশান্তি নিলয়ম। এই স্টেশনে আমরা নেমে পড়েছি, এবার যাবো পুটাপাট্টিতে আর কি। তা ওনারা আমাদের সম্পূর্ণ গাইড করে নিয়ে গেলেন। ওনারা এখানে এতটাই পপুলার, এতটাই ওনাদের পরিচিতি, ওনার যে আসতে স্টেশন মাস্টার হোক বা জানি না ওই যারা আর কি ওনারা ওই রেলেই কর্মরত আর কি, ওনারা নামতেই দেখলাম ওনারা একদম গুড মর্নিং জানাচ্ছে, তারপর আরও অনেক কিছু বলছিলেন আর কি। আর তেলুগু ভাষাটা তো বুঝি না, তা উনি ওই স্টেশনে কিছু কলা খেয়ে কেউ ফেলেছে খোসাগুলো, সেটা উনি ওনাকে বললেন যেটা ইমিডিয়েটলি পরিষ্কার করতে আর কি। দেখো আমরা স্টেশন থেকে ওনারা ওই যে নিয়ে যাচ্ছে, ওই দেখছো ওই দুজন আর কি ওনারা 2 ভাই না বন্ধু জানি না, ওনারা দুজনই আসেন আর কি।
এবং সেম জিনিসই দেখলাম অটো যে ড্রাইভাররা নামতি ওনাদের সঙ্গে একদম হই হই করে একদম এসে গেছেন আর কি, মানে সবাই বলছে আমার এতে করে হাসি হেসে মুখে জিজ্ঞেস করছে হাসি মুখে যে কেমন আছেন আর কি এইসব আর কি। তা ওনারাই ঠিক করে দিলেন, ভাড়া টাড়া সমস্ত একদম ঠিক করে দিলেন যে আপনারা চলে যান। একই রাস্তা যাচ্ছি কিন্তু ওনারা ডিভোটি তো ওনাদের মনে হয় আশ্রমে থাকার ব্যবস্থা আছে, অতটা আমি ঠিক ডিটেলসে জানি না, আমরা কোথায় উঠছি সেটা জেনে নিলেন। তো সেই মতো তাই ওনার ডিসিপ্লিনের কথা বলে ট্রেনে ধরো বেসিন, অনেকে তো কিছু পাবলিক থাকি যে বেসিনটা নোংরা করার মানে যাত্রীরাই করে এগুলো, তা যখন পরিষ্কার করতে তাদেরকে দেখাচ্ছে যে এইগুলো পরিষ্কার করো, তারপর কেউ যেমন রাত্রিবেলা মানে জোরে জোরে মোবাইল শুনছে উনি উঠে গিয়ে বলতে চাইছেন যে তুমি তোমার মতন শোনো, অন্যকে কেন ডিস্টার্ব করছে, উনি কোনো রকমই ইয়ে করেন না। তারপর ধরো যে বোতল বা আমরা যে পাইপ দিয়ে স্ট্র দিয়ে যে কী বলবো ওই যে কোল্ড ড্রিঙ্কসগুলো খাই আমরা কিন্তু জানি যেগুলো তখন ফেলার সময় একটু মানে মানে গুমড়ে মুছড়ে ফেলে দেওয়া উচিত, কারণ ওখানে যাতে রিইউজেবল না হয় আর কি, সেই জন্য। তো উনি দেখলাম জল খাচ্ছেন, বোতলটাকে তখন দুমড়ে মুচড়ে ফেলে দিলেন আর কি, কিন্তু আমরা সবাই জানি, জেনেও কিন্তু আমরা কিছু করি না, আমরা এমনি ফেলে দিই। তো দেখো দুপাশে শুধু গ্রিনারি, আর যত যাবে দুপাশে শুধু গ্রিনারি। আমরা যখন ঘুরতে বেরিয়ে তখন চারিদিকে দেখছি গ্রিনারি, গ্রিনারি এত ভালো লাগে না, গাছপালা থাকলে এত আলাদা একটা ভালো লাগা থাকে, তুমি দেখবে সবুজ দেখলে খুব ভালো লাগে। অলরেডি আমরা চলে এসেছি হোটেলের কাছাকাছি, আর আমাদের তো হোটেল বুক করতে হয়নি, আগে থেকে বুক করা ছিল, সবই দিদির দৌলতে। দিদিও বহু মানে দিদির এটা সেকেন্ড ঘর বলাই ভালো আর কি। দিদির এবারে টিকিট ক্যান্সেল করতে হলো, দিদি তো প্রত্যেক বছরই এখানে ডিউটি করে দিদি আসে আর কি, তা দিদি অসুবিধার জন্য টিকিট ক্যান্সেল করেছে। দিদিকে বলি যা সত্যি তুমি জোর না করলে হয়তো আমরাও টিকিটটা ক্যান্সেল করে দেন, তোমার জন্যই আরও আসা, আবারও তো যাবো ইচ্ছা আছে, তুমি জোর করেছিলে বলি এত সুন্দর জায়গা দেখে মানে বাড়ি ফিরেছে, অনেক অনেক সুন্দর সুন্দর, মানে কি বলবো বলে ভাষায় প্রকাশ করতে পারবো না, একমাত্র যারা আসবে তারাই এগুলো ফিল করতে পারবে আর কি। আর এখানে দেখো সকালবেলা যেহেতু মন্দিরের সামনেই একদম 1 মিনিট 2 মিনিটের হাঁটা রাস্তা, দেখো সব সকাল সকাল ফুল। আর এই জানো তো ওয়েস্ট বেঙ্গলের বাইরে পা রাখলে যে কোনো মন্দিরে গেলে কি নারকেলটা একদম কম্পালসারি। তা বন্ধুরা ভিডিওটা শেষ করার মুহূর্তেই এসেছি, আর হোটেলে চলে এসেছি। আমি চেয়েছিলাম যাতে ডবল বেডের হয় আর কি, কিন্তু সেই জন্য আমরা একটা রুমের দুটো দরজা পেয়েছি, খুব ভালো হয়েছে। তার কারণ বাবুসোনা ভোরের দিকে প্রায় দিনই আর কি সুগারটা ফল করে, যেটা আমার একটা চিন্তায় থাকে আর কি। তা সে দিদি খুব ভালো ছিল, আমাদের আগেই জানিয়ে দিয়েছিল দিদি আর কি, ভিডিও করে জানিয়ে মানে ভিডিও করে পাঠিয়ে দিয়েছিল আর কি, দেখো তোমাদের রুম পছন্দ হয় না। আমাদের রুম পছন্দ হয়েছে, এটা বাবুসোনার রুম আর ওটা পাশেরটা আমাদের। তা বন্ধুরা ফিরে যাচ্ছি, পরবর্তী আবারও একটা ট্যুর ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা বাই।